জুলাই আন্দোলনে হত্যার দায়ে শেখ হাসিনা সহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তথ্য জানান তারা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম জানান, অংশীজনরা কম সংস্কার চাইলে চলতি বছরের ডিসেম্বরেই জাতীয় নির্বাচন হতে পারে। আরও জানাচ্ছেন মুজাহিল হক রুমেন। গেল জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি চালানো হয়েছে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের ওপর। ওই হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনা সহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার। আর তার আগে গুমের সাথে জড়িত ২২ জনের পাসপোর্টও বাতিলের কথা জানালেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। যারা গুম এবং হত্যা এগুলোর সাথে জড়িত এরকম ২২ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে এবং জুলাই কিলিংয়ের পরে জুলাই কিলিংয়ের সাথে জড়িত, জুলাই কিলিংয়ের সাথে অভিযুক্ত, জুলাই কিলিংয়ের জন্য এরকম ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এর মধ্যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন। প্রবাসীদের পাসপোর্ট জটিলতা কাটাতে সরকার কার্যকরী উদ্যোগ নিয়েছে বলেও জানান উপপ্রেস সচিব। যখনই আপনার বাংলাদেশের তাদের পাসপোর্টটা রেডি হয়ে যাবে, বিদেশে প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা যারা আছেন ডেলিভারির জন্য যখন পৌঁছানো হবে, তখনই ওনারা যে নাম্বারটা পাসপোর্টের আবেদনের সাথে দেবেন সেখানে একটা SMS পৌঁছে যাবে, ওনাদের পাসপোর্টটা ডেলিভারির জন্য প্রস্তুত। এর ফলে ওনাদের এই সংক্রান্ত কিছু হয়রানি কমে আসবে বলে আমরা আশা করি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, অংশীজনেরা রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে কম সংস্কার চাইলে ডিসেম্বরেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। বেশি সংস্কার চাইলে ডিসেম্বরের পর আরও ৬ মাস লাগবে। চিফ অ্যাডভাইজার মহোদয় উনি ওনার জাতির উদ্দেশ্যে ভাষণে কিন্তু এই বিষয়টা বারবার জানিয়েছেন। যদি কম রিফর্ম হয় তাহলে উনি বলেছেন যে এটা ডিসেম্বরের মধ্যে একটা ইলেকশন করা যেতে পারে। এই ইন্টারিম গভর্নমেন্টের কাছ থেকে যদি তারা আরও বেশি রিফর্ম চান সেক্ষেত্রে এটা আরও ৬ মাস লাগবে। আর বিগত সরকার ভারতে বই ছাপত, সেটা বন্ধ হওয়ায় শিক্ষার্থীরা বছরের শুরুতে বই পায়নি। শিক্ষার্থীদের হাতে দ্রুত বই পৌঁছে দিতে সরকার কাজ করছে বলেও জানান তারা। সবগুলো বই এবার বাংলাদেশ থেকে ছাপা হচ্ছে। মুজাহিরুল হক রুমেন, ৭১, ঢাকা। দেরি হচ্ছে।